মর্নিং বন্ধুরা, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ছেলেকে নিয়ে সাঁতারের ক্লাসে যাব। আজকে হচ্ছে ওর প্রথম ক্লাস। তো ছোটদা এসছে, কালকে ছোটদাও যাবে, 4 চাকায় করে আমরা সবাই যাব, দাদার ছেলেপুলেরাও যাবে। তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা এখন আমরা যাচ্ছি, আজকে ছেলের তো সাঁতারের প্রথম ক্লাস। তো সবাই মিলে যাচ্ছি, আমার ছোটদার বউ, বড়দার ছেলে, আমরা সবাই মিলে এখন লেকে যাচ্ছি ক্যালকাটা স্পোর্টস ক্লাবে ছেলেকে নিয়ে সাঁতার শেখাতে। গাড়ির মধ্যে দেখুন ছেলে আছে, আমার ছোটদার ছেলে, আমার মেয়ে আছে, সবাই আছে। আর আপনাদের দাদা গাড়ি চালাচ্ছে, আর আমার ছোটদা পেছনে বসে আছে। পরে দেখাচ্ছি, গাড়ি চলছে তো বোঝা যাচ্ছে না। তা আমাদের ভাইয়ের বউ দেখো, সেজে গুজে একদম রেডি। বাবুসোনা তো সকাল সকাল ওঠে না, উঠেছে, রেডি হয়ে যাচ্ছে, শরীর ঠিক ভালো না। ঠিক আছে, লেকে গিয়ে দেখা হচ্ছে। ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, লেকে যাব ক্যালকাটা স্পোর্টস ক্লাবে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। ব্রিজের ওপর থেকে সকালবেলা কি সুন্দর লাগছে। গাড়িটা চলছে তো ক্যামেরা ধরা যাচ্ছে না। বন্ধুরা দেখুন, আমরা লেকের ভেতর থেকে কি ভালো লাগছে। লেকের ভেতর থেকে সকালবেলা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। ওর পরিবেশটা কি সুন্দর দেখুন, ফাঁকা রাস্তা। আমার ছেলে আসছে, ও টিভিটা বের করছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন দাদা বৌদি সবাই আসছে। দেখুন কত সুন্দর পরিবেশ, লেকের পরিবেশটা কি সুন্দর। আমার ছেলে যাচ্ছে, দেখুন ক্যালকাটা স্পোর্টস ক্লাব, এখানে আমার ছেলে সাঁতার শেখে। বন্ধুরা দেখুন, আমার ছেলে এখানে সাঁতার শেখে, কি সুন্দর জায়গা দেখুন। খুব সুন্দর জল, জায়গাটা খুব সুন্দর পরিবেশ, কি সুন্দর দেখুন, জলগুলো ছলছল করছে। বন্ধুরা দেখুন, আমাদের সাঁতার শেখা হয়ে গেছে, এখন আমরা লেকের দিকে যাচ্ছি ঘুরতে। এখন সব যাচ্ছে একে একে, আমরাও যাচ্ছি, আমিও যাচ্ছি। দেখুন কি সুন্দর পরিবেশ, লেকটা খুব সুন্দর লাগে। লেকের ভেতরে রাস্তাটা কি সুন্দর দেখুন, ফাঁকা। এখন সকাল 9:30 বাজে, দেখুন রাস্তাঘাট ফাঁকা, খুব সুন্দর পরিবেশ লাগছে। সুন্দর গাছপালা দেখুন। আমার দাদা, আপনাদের দাদা সব যাচ্ছে লেকের ভেতরে। দেখুন কুচোগুলো যাচ্ছে, দেখুন দাদা ভর্তি হয়েছে, এরাও সব ভর্তি হবে বলছে, কিন্তু এখন সময়ের জন্য হচ্ছে না। কি সুন্দর সারা জায়গায় গাছ, গাছে গাছ, সত্যি এখানের পরিবেশটা খুব সুন্দর। আমি আর আমার দাদার বউ যাচ্ছি এখন লেকের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে। দুজনেই আমরা ফ্রক পরেছি, খুব সুন্দর ঘুরে দেখছি লেকটা কেমন, ভালো লাগছে। সকালবেলায় বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, ফাঁকা ফাঁকা হাওয়া, গাছপালায় ভর্তি, খুব ভালো লাগছে পরিবেশটা, খুব সুন্দর। মানে গাছপালা চারদিকে, একটু ফুরফুর করে, ফুরফুর করে হাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন তো এরকম দৃশ্য পাওয়া যায় না, সবুজ চারদিকে। সবার সাঁতার শেখা হয়ে গেছে, আমার ছেলে সাঁতার শেখা হয়ে গেছে, ওরাও ভর্তি হবে বলছে। তো দেখি কি করে ওরা। আর একটা ক্লাবে আমার দাদা জিজ্ঞাসা করছে, দেখুন অনেকগুলো ক্লাব আছে।
দেখুন সবাই দাঁড়িয়ে আছে, আরেকটা স্পোর্টস ক্লাব আছে, এগুলো সব জিজ্ঞাসা করছে। দেখুন আমার মেয়ে দেখুন, এও ভর্তি হবে বলছে সাঁতারে, কিন্তু সময়ের জন্য হচ্ছে না। এই তো 8:15 না তোর ক্লাস? 8:15 থেকে ক্লাস, 5টার সময় বেরোতে হবে, তাহলে 6টা থেকে ক্লাস না তোদের এখানে সাঁতারে? 6টা থেকে। তাই ওরা চিন্তা করছে কি করবে, ইচ্ছা আছে কিন্তু সময়ের জন্য হচ্ছে না। দেখা যাক কি করা যায়, এদেরকেও তো ভর্তি করতে হবে, এদেরও তো শিখতে হবে সাঁতার। সব আমরা টেনশনে পড়ে গেছি। সবাই লিখে মধ্যে থেকে যাচ্ছে। এরা তো আসেনি রেখে দেখতে এসছে সব। খুব সুন্দর জায়গাটা। ঠিক আছে আমি দেখবো, তুই আজকের এই দিন করবো ওই দিন করবো। দেখুন বন্ধুরা কি সুন্দর লেকের মধ্যে পদ্ম ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর। কি সুন্দর পরিবেশ দেখুন, জল আছে তার মধ্যে এখানে পদ্ম ফুলগুলো ফুটে আছে, দারুণ দারুণ, খুব সুন্দর। কি সুন্দর ফুলগুলো দেখুন। হ্যাঁ এখান থেকে নাকি আপনাদের দাদারা মধু খেত এই ফুল থেকে, ওই দেখো খাচ্ছি। কি আছে এগুলো? মধু। মধু একটা খেলে তুমি বিশ্বাস করবে, এরকম ধরে দেন মিষ্টি মিষ্টি ফুলের মধু। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ফুলগুলো দেখুন, এটা দিয়ে বেড়া বাঁধা রয়েছে। কি সুন্দর গাছগুলো, ফুলে ফুল, সাইডে লেকের সাইডে বেড়া করে বেড়া বাঁধা আছে। লেকের ভেতরে দেখুন একটা বাচ্চাদের পার্ক আছে। তো আমার দাদার ছেলেরা আর আমার ছেলে দেখুন সাঁতার করে এসে আবার এ করছে। বাবু সবাই দেখুন কি খুব সুন্দর জায়গাটা। আপনাদের দাদা দাঁড়িয়ে আছে দেখছে, আর বাচ্চাগুলো দেখুন। আমাদের ওখানে তো এত সুন্দর জায়গা নেই, দেখুন কি সুন্দর ভাইরা একসাথে ওরা খেলছে, খুব সুন্দর। অনেক কিছু জিনিস আছে এখানে। খুব সুন্দর না এটা? এটা কি রে? এটা ব্যায়াম হচ্ছে কর। অনেক কিছু জিনিস আছে চড়া। এই ওই একটা আছে, এই দেখ ছোটদার ওই একটা ছোট বউ দাঁড়িয়ে আছে, আসছে ভেতরে। ওটা হাত ধরে নাড়াবি, হাত দিয়ে নাড়াবি। ওটা ওটা কর। দেখে নে কেমন কি ধরে নে, হ্যান্ডেলটা ধরে নে। দেখুন আমার দাদা কি সুন্দর এ করছে, দেখুন সবাই করছে। ওটো 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 ওটো, একটু উঠতে পারছে না, হাতে ব্যথা করবে, আবার অফিস আছে তো আজকে। দেখিস পা ভেঙে যাবে বাবা। দু ভাই দেখুন করছে, খুব সুন্দর জায়গাটা। মানে উঠিয়ে যতটা বাবু কর। হাতটা ঢুকিয়ে দিন, এবার ওঠাতে হবে, পুরো আপনাকে ওঠাতে হবে। দেখুন আমার দাদা সকালে মর্নিংয়ে না না, ওইটা ব্যায়াম হাত হয়ে লাগিয়ে যাচ্ছে। করতে হবে, তাহলে গায়ে জোর পাবেন। হ্যাঁ, যতটা উপরে উঠবেন ততটা হাতের জোর বাড়বে। দেখুন সকালে মর্নিংয়ের ব্যায়ামটা হয়ে যাচ্ছে লেকে এসে। হ্যাঁ, বাগনাকে যত উপরে উঠবেন তত হাতের জোর সাঁতার বাড়বে। শেখাতে এসে মামার ব্যায়াম হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর, খুব সুন্দর, এই তোরা কি সুন্দর করছে দেখো মা আর মেয়ে দুজনে। এই কুচি করে খেল। মা মেয়ে দুজনেই দেখুন একটা ব্যায়াম হয়ে এটা যাচ্ছে। ব্যায়াম, পায়ের ব্যায়াম হচ্ছে, পা আর হাতে। যে পার্কটা আছে সেই পার্কে ব্যায়াম করছে, দুজনে মিলেই করছে, রাজা আর আমার ছেলে। খুব সুন্দর জায়গাটা।
দেখো মানে একদিনেই এরা রোগা হয়ে যাবে, এরম পরিবেশ শুরু হচ্ছে। বাবা মেয়ে আর বাবা দেখুন দুজনে মিলে করছে, দেখুন কি সুন্দর, খুব সুন্দরভাবে করছে, কি ভালো লাগছে দেখতে। ওদিকে দেখো মা আর ছেলে, দেখুন মা আর ছেলে করছে, সব একদিনেই রোগা হয়ে যাবে এরা বাবা। আর আমার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পরিবেশটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর দেখার মতন পরিবেশ। মা দেখুন 3টে ছেলে নিয়ে শুরু করেছে। শ্যামাসি দেখুন এই জিনিসগুলো ভালো না, চলো চলো। দেখুন আমার দাদার বউ দেখ উপরে উঠেছে স্লিপ চড়বে বলে, স্লিপ চড়বে বলে দেখো খুকুমণি স্লিপ চড়ছে, দেখো চলে আসো। হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখুন দোল খাচ্ছে, দেখুন কি অবস্থা, আজকে যা পাচ্ছে করছে। দেখুন একদিনেই যদি এরা রোগা হয়ে যায় কি হবে বলুন। সবাই মিলে একসাথে করছে, খুব সুন্দর মজা পেয়েছে ওরা। আমাদের ওখানে তো এরকম পরিবেশ নেই। লেকের ভেতরে সুন্দর একটা পার্ক আছে, এই পার্কের ভেতরে আমার দাদার ছেলেপুলেরা সব খেলাধুলা করছে। দেখুন কি সুন্দর পরিবেশ, সব কিছু আছে, অনেক কিছু জিনিস আছে সব। আমাদের লেকের ভেতরে পার্কে ঘোরা হয়ে গেল, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। পরিবেশ দেখুন, ও এটা নজরুল মঞ্চ। হ্যাঁ আমরা এখন সবাই বাড়িতে ফিরছি, গাড়িতে করে 3 ভাই এক জায়গায় বসে আছে। ঠাকুরিয়া ব্রিজের উপরে উঠেছি, দেখুন কি সুন্দর লাগছে, গাড়িটা যাচ্ছে। ঠাকুরিয়া ব্রিজের উপর থেকে এখন আমরা যাচ্ছি গাড়ি করে, 3 ভাই বসে আছে। দেখুন আমার ছেলে সাঁতার তো আজকের হয়ে গেল, এবার এই জুনিয়র দুটো এইটা বিশেষ করে ভর্তি হবে, পাগল করছে, কিন্তু হয়ে গেছে 8টা 20 থেকে, এর আবার বোধ 6টার সময় ভর্তি হবে। দেখি কি করা যায় এখন। বাপরে বাপ, গাড়ির মধ্যে যাচ্ছি তো ওটা নামা খুব হচ্ছে। খুব সুন্দর যাচ্ছে দাদা, খুব সুন্দর গাড়িটা চালাচ্ছে, করে আওয়াজ হচ্ছে। বন্ধুরা দেখুন আমরা সাঁতার টাতার করে এসে এই দোকানে সব আমার দাদারা কচুরি খাচ্ছে, খুব সুন্দর শর্মার কচুরি, খুব সুন্দর কচুরি খাওয়া দাওয়া এরা করে। তো এখানে আমার দাদারা সবাই খাচ্ছে, বলেছে এবারে দেবে ওরা, এখানে খাওয়া দাওয়া করবে, টিফিনটা এখানে করছে ওরা। বৌদি এখন সিঙ্গারা খাচ্ছে, ভালো কিরকম সিঙ্গারাটা? ভালো, তুমি খাও না? আমি খাবো না, তুমি খাও। না না আমি খাবো না, আপনার দাদাও খাচ্ছে। এখন এরা সব 3জনে সিঙ্গারা খাচ্ছে, তারপরে আরও কচুরি খাবে। এই দোকানের খাবারটা খুব ভালো, দেখো কি সুন্দর খাচ্ছে, এইসব খেতে খুব ভালোবাসে। সেদ্ধ ঝোল দাও খাবে না, আর এগুলো মুখটা কেন কপ 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 করে নেড়ে নেড়ে খাচ্ছে। দেখো আমার ছেলের সাথে গেছিলো এরা, সাঁতার টাতার আমার ছেলে করে এসে লেকে তো ঘোরা হলো। আবার দেখুন এই শর্মার কচুরি সবাই খাচ্ছে, খুব ভালো লাগে খেতে, এদের নাকি এরা খাচ্ছে। আপনাদের দাদা জামাই ষষ্ঠীকে শরীর খারাপ হয়েছিল, কিন্তু ওষুধ খেয়েছে, আবার এইসব খাচ্ছে। দেখুন দেখুন আমাদের কুকুমণি আর খোকাবাবু দেখুন কেন খাচ্ছে,
খেতে খুব ভালোবাসে। মেয়েটাও খাচ্ছে দেখো। এমনি সময় কিছু দিলে খাবে না, এখন দেখো কিরকম কচুরি সিঙ্গারা সব মেরে দিচ্ছে। হ্যাঁ বাইরে বেরিয়ে না একটু এরকম খেতে ভালো বাইরে বেরোলে এগুলো, হ্যাঁ কি হয়েছে, বাইরে বেরিয়ে এসব খেতে ভালো লাগে। বাইরে বেরিয়ে এইসব দেখো যত পেট খাওয়া হয়ে খারাপ হবে গেল। খাবে কিছু হবে না। পেট খারাপ হবে, খাবে কিছু হবে না। এখন কচুরি খেতে ভালোবাসে। শ্যামাসিকে দেখো না খাচ্ছে কে হবে। ছেলে আসছে আর আপনাদের দাদা গাড়িটা পার্কিং করছে, আমরা বাড়িতে ঢুকছি এখন। বন্ধুরা আমি একটু এখন বেরিয়েছি, দাদার বাড়িতে যাব, কারণ দাদার বউয়ের একটু শরীর খারাপ আছে। তো ওখান থেকে দাদার বউকে দেখে তারপরে দোকান যাব, কারণ দাদার ছেলের তো, আমার ছেলের শরীরটা ঠিক ভালো না, ওকে আর পাঠাইনি, আমি আজকে যাব দোকানে। আমি আর দাদা এখন যাচ্ছি বড়দার বাড়িতে। বড়দার বউয়ের খুব শরীর খারাপ, তাই একটু দেখতে যাচ্ছি। ঠিক আছে, ওখানে গিয়েই দেখা হবে। আমি এখন দাদার বাড়িতে যাচ্ছি, দাদার ভাইকে করে, দাদা আমি দুজনে যাচ্ছি। দাদার বাড়িতে চলে এলাম, বেলবাজার। কেউ আছে? দেখি কে খোলে দরজাটা। দাদার এখানে একটা মেন গেটের কাছে গণেশ আছে, দেখুন কত সুন্দর গণেশটা। দেখি কে খোলে। ও কে খুলেছে দেখি। দেখি আমাদের বউরা কি করছে দেখি। ও বাবা রান্না করছে, কি রান্না করছো? এই যে একটা সবজি দিয়ে ঝোল করছি ও আর ডিম সেদ্ধ, একটু আলু মাখা, ও সব একটু হালকা ওই বড় বউয়ের শরীর ভালো না, আমি চাই দেখে আসি কি করছে। হ্যাঁ, তুমি রান্না করছো, একটু দেখি ও মিষ্টি কি আছে তো, করছে। আজকে ও হালকা হালকা খাওয়া। ও, ঠিক আছে রান্না করো। কেমন আছে দেখি। কি গো শরীর কিরকম? ও মুখ চোখই তো দেখা যাচ্ছে খুব খারাপ। আমি দেখি, মা বললে যা দেখে আয় একটু ওর শরীরটা কিরকম আছে, মুখ চোখগুলো কেমন হয়ে গেছে। ও খেয়েছো কিছু? ও ভালো করেছো। আর এখন একটু মাছের ঝোল পাতলা খেয়ে নেবে, ছোটো বউ তো রান্না করছে। ঠিক আছে, ঠিক করে খাওয়া দাওয়া করো, আমি একটু দোকান যাচ্ছি, বুঝেছো? আবার আসবো বিকেলে সন্ধ্যের সময়। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি একটু চক্রবর্তী পাড়া মার্কেটের এখানে এসছি। তো কী গরম, কী রোদ দেখুন না। তো আমি একটু এসছি, আমি আর আপনাদের দাদা এখন একটু আইসক্রিম খাচ্ছি, খুব গরম, ভালো লাগছে না, কি করব। তো এখানে একটু কাজের ব্যাপারেই এসছি, দাদা আপনাদের দাদার আমি গাড়ির ব্যাপারে এসছি। দেখুন এখানে দেখুন, জানি না কি হয়েছে, লোকজন ভর্তি, বলছে পুলিশ টুলিশ ভর্তি হয়ে আছে। কি অবস্থা চক্রবর্তী পাড়া মার্কেটে, এখানে দেখুন লোকে লোকে লোকারণ্য। কি হয়েছে জানি না। বন্ধুরা দেখুন, এখানে যে অ্যাক্রোপলিসের চিলি যেখানে থাকে না, ওই জায়গাটায় দেখুন, ওখানে নাকি আগুন ধরে গেছে, বুঝেছেন? তো তার জন্য এখানে পুলিশ ভর্তি হয়ে গেছে, রাস্তায় লোকজন ভর্তি। তো কী অবস্থা দেখুন, চারদিকে লোকজন। তো ওই চিলিটার মধ্যে আগুন ধরেছে, অ্যাক্রোপলিস মল এখন বন্ধ আছে। বন্ধুরা দোকান থেকে চলে আসলাম, এসে দেখি মা বসে আছে, টিভি দেখছে বসে। তো মায়ের পাশে বসে আছি এসে। তো সকালে তো দাদাদের সাথে ছেলেকে নিয়ে গেলাম সাঁতার শিখতে, ওখানে অনেক কিছুই আপনাদের দেখালাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, সব কিছুই আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।